বিরোধী পক্ষের ওপর নির্বাচনোত্তর রাজনৈতিক অত্যাচার আজও অব্যাহত। শনিবার শেষ রাতে ও সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় বাসিন্দারা বিজেপিকে ভোট দেওয়ায় হামলা চালায় তৃণমূল বলে স্বয়ং জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরীর অভিযোগ। খবর পেয়ে সকালে নয়াবাজার এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। অভিযোগ জানিয়ে আরও বলেন, এমনকি আজ সকালে 70 ঊর্ধ্ব এক বয়স্ক মানুষ ও এদের হাত থেকে রেহাই পায়নি বাজার করে বাড়ি ফেরার সময়। কালকে আমি কাজ থেকে আসতেছিলাম, ঘুষি মারে দিয়েছে আমাদের, ঘুষি মারে এই জায়গা ফাটাই দিয়েছে, নিচটাও ফাটিয়ে দিয়েছে, এখানে লাগছে কঠিন। এখানে কে মারছে, কেন মারছে, কি জন্য মারছে আমি তা বলতে পারবো না। আমার কোনো কথাই বলিনি। আমি কাজ থেকে বাড়িতে আসছি, বাড়িতে আসতেই আমাকে মারে দিয়েছে। কোনো কথা না বলে কোথায় হিট করবে কারণ জিজ্ঞেস করলেন না? আমি বললাম আমাকে মারে, আপনি কিন্তু ভুল করলেন। তো বাড়িতে তুই আমাকে ভোট দিচ্ছিস, মোটামুটি মেলাখন রক্ত পড়ছে। হ্যাঁ, এই যে গোড়াটা ফুলে আছে, হাত দেওয়া যায় না এখানে, এই কাজে তো শুয়ে থাকতে পারিনি কালকে। পাশাপাশি তার আরও অভিযোগ, যেহেতু তৃণমূলের প্রার্থী ছিল গঙ্গারামপুর এলাকার, তার সত্ত্বেও এই এলাকার ভোটাররা তৃণমূল প্রার্থীকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেওয়ায় বাড়ি ঘর ভাঙচুরের পাশাপাশি বাড়িতে ঢুকে মহিলাদের ওপর আক্রমণ চালানোর পাশাপাশি তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে জেলা সভাপতির অভিযোগ করেন। তার আরও অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এরপরে তিনি হুমকি দিয়ে বলেন, আমরা সবকিছুর দিকে নজর রাখছি। এরপর যদি তৃণমূলীরা তাদের সমর্থকদের ওপর এরকম ঘটনা ফের ঘটায় ও এই ঘটনায় পুলিশ কোনো অ্যাকশন না নেয়, তবে জেলার বিজেপি এর প্রতিবাদে জেলা জুড়ে বৃহত্তরে নামবে। দেখুন, আমরা এখন গঙ্গারামপুর বিধানসভার নয়াবাজারে আছি। এই বালুরঘাট লোকসভায় ডক্টর সুকান্ত মজুমদার জয়লাভের পর গঙ্গারামপুর বিধানসভার নয়াবাজার এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের হারকে স্বীকার না করে, এখানে যেহেতু মানুষ জনগণ বিজেপিকে ভোট দিয়েছে, ব্যাপক বিজেপি এখানে লিড করেছে, নিরীহ মানুষের উপর এখানে অত্যাচার করছে। রাস্তাঘাটে বয়স্ক লোক, 70 বছর লোক যে বাজার করে বাড়িতে যাচ্ছে তাকে ফেলে মেরেছে, বুকে মেরেছে, নাক ফাটিয়ে দিয়েছে। যে বাড়িতে মহিলারা আছে, পুরুষ মানুষ নাই, সেই বাড়িতে গিয়ে অত্যাচার করছে, দরজা ভাঙে সেখানে ঢোকার চেষ্টা করছে, শ্লীলতাহানির একটা প্রচেষ্টা করছে। এই রকম একটা পরিবেশ দাঁড়িয়েছে। প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এখানে প্রশাসন এবং তৃণমূলের দুষ্কৃতীরা একত্রিতভাবে এখানে অত্যাচার চালাচ্ছে। এখনও সময় আছে, যদি প্রশাসন সতর্ক না হয়, এখানকার যারা দুষ্কৃতী তারা যদি ঠিক না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি তার উচিত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হবে। যদিও তৃণমূলের জেলা নেতা সুভাষ চাকি সহ অভিযোগ অস্বীকার করে জানিয়ে দিয়েছেন এগুলি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এর সাথে তৃণমূলের কোনো যোগই নেই। তৃণমূল কংগ্রেসের কর্মী যুক্ত নয়, কোনো কর্মী সমর্থক যুক্ত নয়, কোনো ব্যক্তিত্ব যুক্ত নয়, সম্পূর্ণ পারিবারিক ভিত্তিতে এই ঘটনাটা ঘটেছে। কংগ্রেসে যেটুকু হয়েছে, বিজেপির কিছু কর্মকর্তায় বড়জনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু লোকসভা নির্বাচনে তারা প্রচারে করেছিলেন লক্ষাধিক ভোটে এই আসন জিতবে, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস কর্মীরা অপরাধ পরিষ্কার করে 10,000-এ জিতেছে। 13 রাউন্ড পর্যন্ত আমরা জিতেছিলাম, 15 রাউন্ড পর্যন্ত আমরা জিতলাম, পরে 3টে রাউন্ডে আমরা হেরে 10,000-এ জিত পেয়েছি। এই যে মাটিটা দক্ষিণ দিনাজপুর থেকে সরে গেছে এবং পরিষদের মনোবল বাড়ার লক্ষ্যে একটা মিথ্যা অভিযোগ নেতৃত্ব করছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না। দক্ষিণ দিনাজপুরের যে মাটিটা আমাদের পায়খানা থেকে সরে গেছে, সেটার জন্যই রাজনৈতিকভাবে এরা পরবর্তী ইলেকশন নির্বাচন পরবর্তীকালে ঘটনায় একটা রূপ দেওয়ার চেষ্টা করছে। আমরা খোঁজখবর রেখেছি, আমরা খোঁজ নিয়েছি, আমাদের দলীয় স্তরে আমরা খোঁজ নিয়েছি, সম্পূর্ণ পারিবারিক বিষয় নিয়ে ঘটনা। ভোট শেষেও রাজনৈতিক তরজা অব্যাহত। বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।